মুমিন আর মুনাফিক খিলা আলগিলা আমি ওটা লইয়া রিচার্জ করিয়া বার করছি। ইমানদার হইতে তিন জিনিস লাগে। পয়লা নম্বর ইমান হইল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানার নাম। কারে মানার নাম? এটা আশবাহুন নাযাইর ইসলামী আকীদার ফতোয়ার কিতাবে লেখা আছে, আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন দারুরাতান। রাসূলুল্লাহর মানার নাম তিন বিষয়ে মানতে হইবে। একটা হলো কি রাসূলুল্লাহরে মানিয়া অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে। যেটা কলমা পড়িয়া যারা মুসলমান হয়েছিল, বাধ্যত মুসলমান হয়েছিল মুনাফিক, তার মাঝে কোনো কমি আছে না, কোনো কমি আছে না। ইতাআত রাসূলুল্লাহর ইতাআত করিয়া নফল, তাহাজ্জুদ, ওযু, তাসবিহ এগুলোর কোনো কমি আছে না। এটা এক জিনিস। আরেকটা হইল কি তাজিমে মুস্তাফা, রাসূলুল্লাহর তাজিম করা। আরেকটা হইল কি মহব্বত করা, ইতাআত করা, তাজিম করা, মহব্বত করা। তিনটাই একটা নি না, তিনটা। মুনাফিকের মাঝে একটা আছে, ইতাআত আছে, তাজিম এবং মহব্বত আছে। সাহাবায়ে কেরামের মাঝে তিনটা আছে, আল্লাহকে তিনি সাহাবী বলছে। এরার মাঝে একটা আছে, আল্লাহকে এরা মুনাফিক বলে গেছে। আমার সহজ ফতোয়া, আলিম সাহেব বলেছেন, ঠিক আছে না আমার ফতোয়া? সাহাবায়ে কেরাম যারা হইছেন, সাহাবী হইতে হইলে যে দীর্ঘ সময় পাইছেন ইলাও না, বহু সাহাবী আছেন মুহূর্ত পাইছেন। বুখারী শরীফে হাদিস আছে যে যুদ্ধের ময়দান যুদ্ধ করতে করতে মুসলমানের দুশ্মনের গ্রুপ তাকিয়ে একজন অমুসলমান মুক্ত তরবারি নিয়ে যখন সে ঘুরসওয়ার হইয়া দৌড়াইয়া যায়, হঠাৎ করে দেখে তার সামনে তার চোখ পড়ছে গিয়া চেহারায় মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক করবা। এবং এই চেহারা মোবারক দেখার পরে তার মাঝে একটা রেখাপাত করছে, সে ধাক্কা খাইছে। আর গুড়ার উপরে থেকে জিজ্ঞাসা যে আপনি নি মোহাম্মদ? হ্যাঁ, আমি মোহাম্মদ রাসূলুল্লাহ। আমি যদি আপনার মানিলাইতে আপনি কিয়র জামানত নিবা? আমার কোন জিনিসের নিশ্চয়তা আপনি দান করবেন? স্বাভাবিকভাবে মনে হয় যে রাসূলুল্লাহ কইতে আসলে যে তোমার জানো নিরাপত্তা আমি দিব নাকি? তা আল্লাহ নবী ফরমায়েন, সুজা ফরমায়েন যে তোমার জান্নাতের জামানত আমি নিব। সুবহানাল্লাহ। এই ব্যক্তি তখন উঠিয়া কইলে তাইলে আপনি আমার কলমা পড়ান। কলমা পড়িয়া মুসলমান হইছে। গুলার থেকে নামাজ, গোসলও নাই, ওযুও নাই, নাম রাখাও নাই, নমাজও নাই, রোজাও নাই। গুলার থেকে নামাজ লাগছে না, আল্লাহ নবীরে তাজিম কর্তা করিয়া, চুম্বন কর্তা করিয়া, আর ফাও বেরাল্লাহকে পড়িয়ে দিয়েছেন, পড়িয়া মারা গেছে। কয়েক সেকেন্ডের ভিতরে ঘটনা ঘটে গেছে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে কেউ যদি জান্নাতি দেখতে চাইতে এই ব্যক্তিরে দেখে। সুবহানাল্লাহ। এবং এই শুধু জান্নাতি নাই, শরীয়তের ফতোয়া হইল এই সাহাবী জান্নাতি হইছে। জান্নাত তো বেশ কম আছে না? সারা এক জান্নাতে যাইবা। জান্নাতের মাঝে তবকা আছে। আল্লাহ কোরআন শরীফে কোন সময় জান্নাতুল আদনের দিকে ডাকিছেন, জান্নাতুল খুলদের দিকে ডাকিছেন, জান্নাতুল মাওয়ার দিকে ডাকিছেন। আর যারা কিসমত তারা লাগে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তৈরি করে গেছে। জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অতি কম সময়ে সাহাবী বনে গেছে। ফজর বাদে গিয়ে ইমান কবুল করছেন, সকালে গিয়ে মুসলমান হয়েছেন। দুপুরে যুদ্ধ ডাক পড়ে গেছে, জোহরের আগে লাশ সামনে গেছে। না নমাজ, বিনা নমাজে সাহাবী বনিয়ে জান্নাতি বনে গেছে। কিন্তু হেরা দীর্ঘ সময় অবস্থান করিয়া জান্নাতি বলতে পারছেন না। জান্নাত নাই, দুজকের নিম্ন ঠিকানাতে স্থান হয়েছে। কারণটা কি? এর মাঝে 3 গুণ আছে, এর মাঝে 1 গুণ আছে। এটা আছে আজকাল আপনারা রেখে কইতে পারে যে একদল বাড়াইছেন, তারা যে কোরআন থাকতে আর কিচ্ছু লাগে না, তিবিয়ান আল্লি কুল্লি শাই, সবকিছুর সমাধান কোরআন শরীফ। আল্লাহ
হদিস মিটাইতো হদিস দিয়ে মাতে না, সবসময় কোরআন দিয়ে মাতে। আর আজগুবি ফতোয়া দেয়। তার মূল কারণটা হইল কি, তারা একটা চায় যে কোরআন আছে আর অন্যরে বুঝিতাম ওখানে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া। বাবাই কইতা না নিজের রসুল ছাড়ো কুনাকুনি আল্লাহর পদ ধরো, কইতা না এই কথাটা অথেন্টিকলি সত্য। এই কথাটা এরা সলফে সালিহিন, মাজহব ওলি আল্লাহ, মাজাহিবে আরবাব, আইম্মা মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, শাহজালাল সাহেব আমরা মানার কারণে কঠোর যে কঠোর জ্বলে, বুঝবাই নেই মাঝে মাঝে জ্বলেন না, জ্বলে না। এরারে মাঝখানো দরিয়া লাভটা যেটা কুনাকুনি আল্লাহর কাছে। কোরআন শরীফ সামনে আছে, আল্লাহর কালাম, এত খাতির করিলি মতো আনলো যে আল্লাহ এই রাস্তারে বন্ধ করে দিলে। আমরা জানিয়া অজানিয়া, বুঝিয়া না বুঝিয়া সবচেয়ে বেশি দোয়া আল্লাহর কাছে যেটা করি, কোন দোয়াটা করি? আমরা যদি খোয়া হইতো, এখতিয়ার দেওয়া হইতো, আমরা খালি বলি আল্লাহ মাল দেও, মাল দেও, মাল দেও। কারণ আমরা দৌলত কামিয়াবি। কিন্তু আল্লাহ জানেন যে এরার এখতিয়ার দিয়ে লাভ নাই, সব এখতিয়ার এরা ছাড়া ঠিক নাই। আল্লাহ কইছেন যে তোমরা আমার কাছে ও দোয়া করো, তোমরা সবচেয়ে বড় অক্ষমতার দোয়া তোমরা আমার কাছে করো। মানুষ এক জায়গা দিয়ে সবচেয়ে বেশি দুর্বল অক্ষমিত হইল গিয়া হেদায়তের রাস্তা উদ্ঘাটন করা, সত্য সন্ধানী হইয়া সত্য লাগাল হওয়াটা সবচেয়ে সুকঠিন ব্যাপার। কোটি কোটি মানুষ বন্ড ফিরল লোক ধরিয়া বেনমাজি বনানি, তা হাসা হইয়ার নাম হিসাব মানে হে অ্যাসেসমেন্ট করতে পারছে না, তার কিসমত রে উজালা করার বুদ্ধি জাগ্রত করতে পারছে না। কথা সত্য না? সত্য না? আমেরিকার নিউ জার্সি গিয়া দেখি যে এক মহিলা বয়ের আসছেন, আমি কলমা পড়াইতাম, মুসলমান হইতাম 50 ঊর্ধ্ব। চিন্তা করলাম রে আল্লাহ, তোমার বান্দি তো নিষ্পাপ। কলমা পড়ার পরে একজন মানুষ নিষ্পাপ না? দোয়া করলাম যে আল্লাহ তোমার এই নিষ্পাপ বান্দির ওসিলায় আমরা রে মাফ করে দেব। তো পরক্ষণে চিন্তা আইল যে হায় হায়, সুদীর্ঘ 50 বছর সত্য খুঁজতে খুঁজতে নষ্ট হয়েছে। আল্লাহ আমি তো ইচ্ছে 1000 গুণ বেশি সৌভাগ্যবান যে আমি জন্মর সাথে সাথে আজানের আওয়াজ আমার কানে দিয়ে আমার মাকে ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ, আমরা সৌভাগ্যবান নই। এই যে হেদায়তকে খুঁজিয়া বার করাটা মানুষের সবচেয়ে বড় ক্ষমতা। আর হেদায়ত হইল কি সফলতা। যে কারণে আমরা যে নামাজ পড়ি, নফল পড়ৌকা, তাহাজ্জুদ পড়ৌকা, আর ওয়াজিব পড়ৌকা, আর ফরজ নামাজ পড়ৌকা, আল্লাহ নবী ফরমায়েন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নামাজ আসেনি যেটা সূরা ফাতিহা পড়া লাগে না? আসেনি? কোন নামাজ ইলা নাই যেটা সূরা ফাতিহা না পড়তে হয়। নামাজ বলতেই সূরা ফাতিহা, সূরা ফাতিহার বরকত মনে রাখুন জানি, এটা হইল গিয়া উম্মুল কোরআন, কোরআন শরীফের মা কোষ, এটা শিফা কোষ, সাবাম মিনাল মাসানি কোষ। আল্লাহ রাসূলে ফরমায় যে মুসা আলাইহিস সালামের লাগে আল্লাহ যে তৌরাত দিছিল, আমার উম্মতের লাগে 7 আয়াতের ভিতরে পুরো তৌরাত দান করে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করি আর কোন নামাজিলা আসেনি যেটা ফাতিহা নাই? মাতুকা আর সূরা ফাতিহার আয়াতটা ছাড়িয়া নামাজ হইব নি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো আল্লাহ বুঝছেন যে আমার বান্দাগুলোর অক্ষমতাটা আমি দূর করে দেই, তারা আমার কাছে সাহায্য চাও। আল্লাহ তুমি আমরা হেদায়েত, সিরাতুল মুস্তাকিমের হেদায়েত নসিব করি। তো তুই দোয়া করি না নি আমরা? আল্লাহ পাশাপাশি ই সিরাতুল মুস্তাকিম খারে কই আল্লাহ এটারও জবাব দিছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। তোমরা অন্য কোনো ভাবে সিরাতুল মুস্তাকিম খুঁজিও না। সিরাতুল মুস্তাকিম আমারে মাননেওয়ালা, আমার কাছ থেকে ফানেওয়ালা বন্দাইন্তর রাস্তা দিয়ে আমি সিরাতুল মুস্তাকিম তৈরি করে দিচ্ছি। কথা বুঝাইছি নি? যাবো
তোমরা কোনো কোনাকুনি 4000 খতম কোরআন শরীফ পড়াইলে সিরাতুল মুস্তাকিম ইলা পথ টুকাইও না, সারা বছর রোজা রাখলে সিরাতুল মুস্তাকিম ইলা পথ টুকাইও না। আমার নিয়ামত প্রাপ্ত মানুষ দুনিয়াত একা মানে বাই রোটেশন দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তারা রাস্তা তোমরা ধরিলাও, তোমরা আমার রশিদ ধরি দিস। আল্লাহ এটারে রশি বানাইয়া দিস, রিজালুল্লাহর রশি। কিতার রশি? আল্লাহ ফরমাইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুরে শক্তভাবে দড়িয়া রাখিয়ে তোমরা এটার থেকে বিচ্ছিন্ন হয়ে না, ছাড়লে মরবা। এটা করবা, ছাড়লে মরবা। এই রশিটা নাইলনের রশি না ফাটর রশি? প্রশ্ন আসেনি না নাই? নাইলনের রশি লটকিলে তো ছিঁড়ার সম্ভাবনা আছে। আচ্ছা যদি লঙ্গরও হয়, লুয়ার লঙ্গরও হয়, কয়েকজন জানবো নাকি? দেখ আল্লাহর রশি লঙ্গরেরও নাই, নাইলনেরও নাই। আল্লাহ পরস্পর তার নেক বান্দা হল দিয়ে কিয়ামত পর্যন্ত থান রশি বানাইয়া রাখছে। রিজালুল্লাহ, মানুষ ও মানুষ, পুরুষ অপুরুষ, আরেকটা আছে সুপুরুষ। মুমিনের মাঝে সুপুরুষকে বলে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন আন বাইইন আন যিকরিল্লাহ। আল্লাহ ফরমায় মর্দে মুমিন, প্রকৃত সুপুরুষ মুমিনদের মধ্যে সেই যে বাজারে গিয়ে যখন বেচাকিনা করে তখন আমি আল্লাহর ইয়াদ জারি রাখি। আল্লাহর ইয়াদ জারি রাখি, কে আমারে ফাউরে না। আল্লাহর এই সমস্ত মানুষ দিয়ে আল্লাহ রশি তৈরি করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি। তাইলে এই আয়াতটাকে কিতাব বুঝলা কোনাকুনি কোনো ফত আছে নি না হেরারের ইয়াত চলতে হইল মাতুক আপনারা জবাব দেখো। অন্য জায়গায় দেখো আল্লাহ ফরমান ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না লাহ, তোমরা রবের দিকে খুশহালে সন্তুষ্ট হইয়া দৌড়াইয়া। সুবহানাল্লাহ। আইয়ুব রবের দিকে সন্তুষ্ট হইয়া দৌড়াইয়া আইয়ুব ব্যর্থ হয়ে যাও। কইছেন আল্লাহ ফাদখুলি ফি ইবাদি। চেইন মানো, কমান্ড মানো, আমার ফানেওয়ালা, আমারে সন্তুষ্ট করনেওয়ালা, আমার সিলেক্টেড, আমার নির্বাচিত যারা মহব্বত যারা আমি দান করছি তারা লোকে তোমরা সামিল হো, এরপরে আমার বেশ তোকে আমার সামিল হওয়ার দরকার আছে নি না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া ইখতিয়ার করো। আর এই তাকওয়া তুমি দিন বার করতে হয়, তাই না? আমার তাকওয়াওয়ালা মানুষের সঙ্গ ধরিলাও, তারা সহপতি তাকওয়া অর্জন করে। তাফসীর, এই হচ্ছে তাফসীর। সুতরাং যারা আমরা রে কুনাকুনি নিতে চায়, মজব খেনে মানতায়, শাহজালাল সাহেব খেনে স্লোগান দিতায়, আর ফুলতলিত গিয়া মুহিদ খেনে হইতায়, ইলা প্রশ্ন আয় না নি আমরা সামনে। আচ্ছা সাহেব আসলা গেছ যখন বড় সাহর ইনার যাইতায় গীতার লাগিয়া, আমরা আল্লাহর মায়ার মানুষের খান্দার যাইতাম ও কারণে আল্লাহ একদল মানুষরে কিছু দেওয়ার অধিকারী বানাই দিয়েছেন। আমরা যারা পিয়াসি নেনেওয়ালা, আল্লাহ কিছু মানুষরে পিয়াস বরিয়া দেনেওয়ালা বানাই দিয়েছেন। আল্লাহ ফরমায় আমান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। যে মানুষ জিতা অবস্থায় মরি গেছে, বডি জিতা, চালচলন ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু যার অন্তর মরি গেছে, তাহলে বুঝা গেল মানুষ জিতা মানুষও মুদ্রা হইতো পারে। এর লাগি তফসিরুল ইহসান যে মানুষের অন্তরের তিন হালত,
হয় মরা অন্তর বনে গেছে, নয় জিতা অন্তর বনে গেছে, নয় বেমারি অন্তর বনে গেছে। আমরা কোন অন্তর চাই? জিতা অন্তর চাই না মরা অন্তর চাই? আসি কিন্তু বর্তমানে বেমারি অন্তর। আমরা মেজরিটি বেমারি অন্তর। এটা দেখা কলবে মারিয়ত, অসুস্থ অন্তর। সবে দোয়া করুক কাজ আল্লাহ আমরা জিথা অন্তর আল্লাহ মানুষ বানাইয়া দাও। আমিন। আল্লাহ এখন যারে আমি মুর্দা থেকে জিতা অন্তর আল্লাহ বানাই দেয়, মুর্দা হয় কিলা আর জিতা হয় কিলা, আল্লাহ খারে জিতা বানায়, একটা প্রশ্ন আইও না নিয়ে এর লাগি নেকি করুন যান। নেকি কিতা করে বলতে হেদায়তর পথ পরিষ্কার করে দেয়। যে মানুষের নেকি করে মুর্দা অন্তর লইয়া, নেকির কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের তারে তার মায়া হারাইয়া তারে দয়া দান করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়না মান কানা মাইতান ফাহিয়াইনাহু, যে মরা আছিল আমি তারে জিতা করে দেই, জিতা করে দেই। এর চেয়ে বড় দেওয়ার কিন্তু আছে? জিতা করার পরে আর কিছু দরকার আছে? কত বড় সৌভাগ্য যে আমি চলন্ত মানুষ মরি গেছিলাম, অবিত্র মরি গেছি, আল্লাহ আমারে জিতা করে দিয়েছেন। এটা শুকরিয়া আদায় করে শেষ করবার মতো আছে? কিন্তু আল্লাহ অত মেহেরবান, অত দয়ালু। আল্লাহ এখন ওয়াজআলনা লাহু নূরা, আমি তারে শুধু জিতা করে শেষ করছি না, তার ভিতরে নূরের খনি আমি দান করে দিয়েছি। রাসূলুল্লাহর নূর হইলে কত বছর এলার্জি বুঝে যায়। হ্যাঁ, প্রত্যেক মোমেন্টে আল্লাহ নূর দেন না, নূরের খনি দান করে দেন। এই নূর দিয়ে তাই ফিরা কি করতে পারি? আমি বাজার পাওয়া করতে পারি? এই শুধু নিজ মতলবী হইলে এই নূর পাইতা নাই। এই নূর আল্লাহ ব্যক্তির আল্লাহ নূর দেন। আল্লাহ নিজে ফরমাইতরা ইয়ামশি বিহি ফিন নাস, এই ব্যক্তি নূরের খনিও আল্লাহ পায় যে মানুষের মাঝে দিয়ে আটিয়া যাইতে মানুষের নূর বাটিয়া দিয়া যায়। সুবহানাল্লাহ। আমরা নূরের দরকার আছে নি না নাই? মাদক আছে নি না নাই? আল ইমান ও নূর, নূরে কিতা করে বলতে ইমানের বাতি দপদপ করে।